আলুর দম আর আলুর দম, একঘেয়েমি আলুর দম খেতে বন্ধুরা ভালো লাগছে না? তো এইভাবে একবার বানিয়ে নাও আচারি আলুর দম। তেল একদমই কম রাখবে, তবে খুব মজাদারও খেতে লাগে এই রেসিপিটা। তো ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এই আচারি আলুর দম। এদিকে আমি নামিয়ে নিচ্ছি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর এটা খেতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই আচারি আলুর দমের রেসিপিটা কতটা মজাদার হয়েছে। দেখো একটা তো নিচে পড়েই গিয়েছে। তো যাই হোক, আমি পুরোটা এখানে নিয়ে নিয়েছি আর এটাও আমি তুলে নেব। তবে ভীষণ গরম, দেখো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা আচারি আলু দমের রেসিপি তোমরা বানিয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর দুর্দান্ত স্বাদের এই আলুর দমের রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবে। এগুলো কিন্তু তেলে ভাজতে হবে না খুব একটা, তাহলে বুঝতে পারবে। সেই জন্যই বন্ধুরা বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো ছোট ছোট সাইজের আমি আলু নিয়ে নিয়েছি। এই আলুটা লবণ হলুদ দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আজকে এই আলু দিয়ে তোমাদেরকে খুব মজাদার একটা আমি আলু রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি ছোট থেকে বড় সকলের খুব 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 ভালো লাগবে। তো এখন এই আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে যদি গরম না হয় আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। এরকমই ছোট ছোট সাইজের আলু নিয়ে নেবে বন্ধুরা। আর এখন তো ছোট আলু বাজারে অনেক পাওয়া যাচ্ছে। তো তোমরা এরকম ছোট ছোট আলু নিয়ে নেবে আর আলুগুলোকে গোটা গোটায় রেখে দেবে। খোসাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে আর আলুগুলোকে গোটা গোটা রেখে দেবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর তেলের ওপরে দিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো দিয়ে নেব আর আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এইভাবে বেশ কয়েকটা দিয়ে নিয়েছি, আরও কয়েকটা একইভাবে আমি দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি কালার নেব না, তাহলে আলুগুলো আর অতটাও তখন ভালো লাগবে না। এই রকমই যখন হালকা হালকা কালার চলে আসবে তখনই এটা তুলে নেব। তো এখন তুলে নিচ্ছি আর পরে যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আবারও যে আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি আর এগুলো হালকা কালার আসা অবধি আমি অপেক্ষা করব। তবে আলুগুলো যখন ভাজবে বন্ধুরা তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবে। এতে করে আলু যখন ভাজবে তখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাহলে যখন আলুটা একদম পারফেক্টভাবে বানাবে তখন আর অসুবিধা হবে না। তো উল্টে পাল্টে এগুলো একটু কালার করে নেব। আর কাঠের যদি আঁচে তোমরা করতে চাও তাহলে জ্বালানিটা হালকা করে দেবে। বন্ধুরা আলুগুলো দেখো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে শুধু একবার তোমরাই বলো যে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে না বন্ধুরা? আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদেরকে বলছি এখনও যারা সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজ ফলো করনি তারা খুব তাড়াতাড়ি করে নাও। আর দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি আছে, সেগুলোও তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। তো চলো, এগুলো তো ভাজা হয়ে গিয়েছে। এখানে কিছুটা তেল রয়ে গিয়েছে আলু ভাজার পরে। এই তেলে এখন দিয়ে নেব কিছু ফোড়ন। দিয়ে নেব দুটো তেজপাতা। তবে তেজপাতাগুলো দেখো বন্ধুরা কি ছোট ছোট তেজপাতা। দিয়ে নেব দারচিনি, এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো দেখো এরকম বাটির এক বাটি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে নিলাম। তোমাদের যে পরিমাণ তোমরা আলু নেবে বন্ধুরা সেই পরিমাণ পেঁয়াজটাও তোমরা কিন্তু দিয়ে নিও।
পেঁয়াজটা যখন ভাজবে বন্ধুরা তখন 1 চামচ মতো গোটা পোস্ত দিয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, না হলে বুঝতে পারবে না যে এটাতে কি কি ব্যবহার করেছি মশলা আর কখন কোন জিনিসটা দিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটা এখন হালকা করে আমি ভেজে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, পোস্তগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন পোস্তগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা আমি দিয়ে নিলাম, একটা মাঝারি সাইজের আমি টমেটো নিয়েছিলাম সেটাই দিয়ে নিলাম। এখন ভালোভাবে এটা পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে লবণ আর দিয়ে নেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প করেই দিয়ে নেব, বেশি দেব না। এটা ভালোভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব হচ্ছে বাটা মশলা। এরকম চামচে 2 চামচ আমি বাটা মশলা এখানে দিয়ে নিলাম। এখানে আছে রসুন, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে নিলাম। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে নেব হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখো একদমই অল্প করে আমি দিয়ে নিলাম। এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো, আর এখন দিয়ে নেব অল্প একটু জল, অল্প করে দিয়ে নিলাম। আর জল দিয়ে আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। পোস্তটা তোমরা কখনোই বাটাটা দিতে যাবে না, এইভাবে গোটা পোস্ত দেবে, তাহলে বুঝতে পারবে যে এর স্বাদটা কেমন। দেখো বন্ধুরা, মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ হাতে টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, এতে করে এর টেস্টটাও কিন্তু খুব একটা ভালো হবে না। এইদিকে আলুগুলো একটা কাঁটা চামচ নেব, আর কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে এরকম এরকম করে ছিদ্র করে দেব। তো প্রত্যেকটা আলুর গায়ে এরকম এরকম করে বেশ ভালোভাবে বেশ কয়েকটা জায়গাতে এইভাবে ছিদ্র করে নিতে হবে একটা আলুর গায়ে। তো প্রত্যেকটা আলুর গায়ে এরকম কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে নেব অল্প একটু চিনি, স্বাদের জন্য দিয়ে নিচ্ছি অল্প একদম চিনি। চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে এসেছে। ঠিকই প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু এই কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্রটা করে নিয়েছি। মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে নেব জল। তো কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর জলও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে নেব আমি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। এই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে নিলাম। আর দিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এইভাবে একবার হলেও, এখন নতুন আলু উঠেছে বাজারে, ছোট ছোট আলুও
খুব পরিমাণে পাওয়া যাচ্ছে। তোমরা খুব সহজে এরকম করে একটা আলুর দমের রেসিপি বানিয়ে নিতে পারো। আচারি আলুর দমের রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, খেতেও ভীষণ মজাদার লাগে। তবে আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে খাও, এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে। তো চলো এখন এটা আমি কিছুক্ষণ জাল হতে দেব। এই তো খেলা করছে কে গো সোনা? পা দেখা যাচ্ছে গো সোনা, সোনা লাথি মেরে ফেলে দিচ্ছে। এরকম ভিডিও করছো কেন পাতালে ফেলে? কই কে কাঁদে গো? কে কাঁদছে? এটা কে কাঁদছে? এটা কে কাঁদছে? এটা কে কাঁদছে? এটা কে কাঁদছে? বন্ধুরা এখন তো এটা দেখো একদম রেডি হয়ে গিয়েছে, আর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা এখনো নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো এখন এটা নামিয়ে নেব, আর ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়। তো চলো এখন এটা আমি একটু গরম মশলা দিয়ে নেব ওপর থেকে, আর নামিয়ে নেব। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।